যুক্তরাষ্ট্রের টি-20 টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট এমএলসির প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যেখানে মোকাবেলা করবে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন, তারা লড়বে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু সেই 15ই জুলাই রাত্র 3:30টায়, তার মানে এটা কিন্তু 16ই জুলাইতে পড়ে। 16ই জুলাই সকাল 3:30 আপনি ধরতে পারেন। তো এই সময় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু ক্যালিফোর্নিয়াতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই দুই দল এখন পর্যন্ত তারা মোকাবেলা করেছে কিন্তু 6বার, তার ভিতরে 3বার জিতেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং 3বার জিতেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন, অর্থাৎ দুই দলে একেবারে সমান সমান। কিন্তু এই ক্যালিফোর্নিয়াতে, এবং এটা কিন্তু একেবারেই দুপুরের দিকের ম্যাচ, এবং এই মাঠে আবার আরেকটা ম্যাচও হবে, তো সেটা আলোচনা পরে। তো এটা দুপুরের ম্যাচ, আগে ব্যাট পরে ব্যাট একটা ম্যাটার করবে না খুব একটা। কিন্তু এই যুক্তরাষ্ট্রের মাঠের ম্যাচগুলোতে যে জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে যে মোটামুটি এখানে পরে ব্যাট করাটা একটু সহজ হয়, বিশেষ করে দিনের খেলাগুলোতে প্রথম দিকে একটু পিচটা মানে একটু ড্যাম্পনেস থাকে, একটু ব্যাটিং করতে অসুবিধা হয়, সময়ের সাথে সাথে সেই ব্যাটিংটা ইজি হয়। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে পিচটা কি মানে অনেক সময় পিচটা যদি একটু ড্যাম টাইপের পিচ থাকে, ব্যাটিং করাটা টাফ হয়, বল গ্রিপ হয়, তখন আসলে স্কোরটাও ছোট হয়ে যায়, মানে খুব দ্রুত রান করা যায় না। তখন বিপক্ষ যারা টার্গেটে খেলে তাদের জন্য টার্গেটটা সেট হয়ে বোঝা যায়, তখন তারা সেভাবে ব্যাটিং করতে পারে। এটা আমরা যতগুলো ম্যাচ হয়েছে এমএলসির এই সিজনে, এর আগের সিজনগুলোতে, সেক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখেছি। তো এবার আমি যদি একটু এই মাঠটার কথা বলি, এই মাঠটাতে আসলে এই সিজনটা এটা প্রথম ম্যাচ ক্যালিফোর্নিয়ার এই মাঠটাতে। এখন দেখার বিষয় এখানে কেমন হয়, তবে পিচের একটা ব্যবহারটা মানে বিহেভ টিহেভ আছে, সেটা যেহেতু আগে থেকে গেস করা সম্ভব না, সেই কারণে আমার মনে হয় যে এখানে আপনি টসে জিতে অবশ্যই পরে ব্যাট করাটা ভালো, এবং পরে যারা ব্যাট করবে তাদের একটা এক্সট্রা বেনিফিট কিন্তু থাকবে। এই দুই দলের কথাই যখন বলছিলাম, এই দুই দলে তাদের শেষ যে 5টা ম্যাচ তারা খেলেছে, সেই 5 ম্যাচের ভিতরে এই সান ফ্রান্সিসকো ইউনিকর্ন তারা 3টা ম্যাচ জয়লাভ করেছে, যদিও তারা শেষ ম্যাচটা হেরেছে। আর ওই দলটা অর্থাৎ লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, তারা তাদের শেষ ম্যাচটা জয়লাভ করেছে, কিন্তু তারা শেষ 5 ম্যাচের ভিতরে 4টাতে জয়লাভ করেছে। রিসেন্ট ফর্ম কিন্তু ভালো। কিন্তু এই ক্যালিফোর্নিয়াতে 80% টাইমে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন তারা জয়লাভ করে, কিন্তু সেখানে 5টা ম্যাচ খেলেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, তারা একটা ম্যাচও জয়লাভ করতে পারেনি। তার মানে এই মাঠে আসলে তাদের খুব বেশি একটা পারফরমেন্স নিয়ে এখন পর্যন্ত জিততে পারেনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এই ক্যালিফোর্নিয়ার এই মাঠটাতে। এই মাঠে 67% টাইমে পেসাররা উইকেট পায়, এই মাঠে 33% টাইমে স্পিনাররা উইকেট পায়। এবং এই দুই দল এই সিজনে আরও দুবার মোকাবেলা করেছে, এই দুইবারের ভিতরে কিন্তু দুইবারই জয়লাভ করেছে কিন্তু এই সান ফ্রান্সিসকো ইউনিকর্ন, এবং সেখানে কিন্তু তারা যা একবার আগে ব্যাটিং করে জিতেছে, একবার পরে ব্যাটিং করে তারা জয়লাভ করেছে। এবং এই মাঠে যে শেষ 3টা ম্যাচ হয়েছে, সেই 3টা ম্যাচে যারা পরে ব্যাটিং করেছে তারা 2টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচে যারা আগে ব্যাটিং করেছে তারা জয়লাভ করেছে, এবং সেটা কিন্তু এই লস অ্যাঞ্জেলেসের ছিল। সেই লস অ্যাঞ্জেলেস 154-55 রানের টার্গেট ছিল, সেখানে তারা 20 রানে হেরেছে। অতএব এই মাঠটা আসলে তাদের জন্য আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ভালো রেজাল্ট দিচ্ছে না লস অ্যাঞ্জেলেসের জন্য। এবার আমি একটু দুই দলের যে স্কোয়াড, সেই স্কোয়াড নিয়ে যদি একটু কথা বলি, সেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স প্রবাবল এলিভেনটা তাদের এমন হতে পারে যে কলিন মনরো তাদের ওপেনিং নামছেন, এবং গত ম্যাচেও তিনি 51 ইনিংস খেলেছেন। অ্যান্ড্রে ফ্লেচার একেবারে বাজে ফর্মে আছে, গত ম্যাচেও তিনি প্রায় 10 ওভার পর্যন্ত ব্যাটিং করে তার স্ট্রাইক রেট 100 করতে পারেননি। 30 বল খেলা হয়তো 25 বা 26 এরকম করে আউট হয়েছেন, একেবারেই ফর্মে নেই। কিন্তু তিনি শুরুর দিকে বলগুলো নষ্ট করে যাচ্ছেন, এবং কোনো কারণে যদি কলিন মনরো আগে আউট হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্ড্রে ফ্লেচারের মানে এই লস অ্যাঞ্জেলেসের উপরে কিন্তু দারুণ বিপদ আসবে। ম্যাথিউ ট্রম গত ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছেন, 50 করেছেন। ইউএসের ব্যাটসম্যান ভালো রান পাচ্ছেন। রবম্যান পাওয়েল আপনি ধরতে পারেন যে এই প্লেয়ারটা ভালো খেলবেন, কিন্তু গত ম্যাচে তিনি ভালো খেলেননি, সার্ভাইভ করেছেন, বাট অনেক ম্যাচে তিনি কিন্তু 20 বলে 60-65 করে ম্যাচ জিতিয়েছেন। এছাড়াও অ্যান্ডি রাসেল আছেন, বাট তাকে দিয়েও আপনি ওইভাবে ভরসা পাবেন না, কিন্তু তিনি যেদিন খেলবেন তিনি অনেক হারা ম্যাচকেও আপনি জিতিয়ে দিতে পারেন। তাদের ক্যাপ্টেন জেসন হোল্ডার ভালো বল করছেন, গত ম্যাচও 3টে উইকেট পেয়েছেন, এবং লোয়ার অর্ডারও ভালো ব্যাটিং করেন। এছাড়াও এই দলটাতে সুনীল নারায়ণ আছেন, তার 4টা ওভার ক্রুশিয়াল, সেটা যে কোনো পিচই হোক, যদিও এই ম্যাচে স্পিন 33%, কিন্তু তারপরও তিনি কিন্তু তার 4টা ওভার ক্রুশিয়াল থাকবে, উইকেট না পেলেও আপনার জন্য রান আটকাবে। আর এখানে গত ম্যাচে প্রথম বলই তিনি ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছিলেন, 4টা ওভার করতে পারেননি, কিন্তু দেখতে হবে
যে এই ম্যাচে তিনি কাম ব্যাক করেন কি না। অতএব এই হচ্ছে এই লস অ্যাঞ্জেলেসের টিমটার অবস্থা। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের কথা যদি বলি, এই টিমটাতে লুইন ডুপ্রেস দুর্দান্ত খেলেন, উইকেট কিপার, টপ অর্ডারে নামেন, অনেক ভালো ইনিংস আছে তার। এবার এমএলসিতে ফিন অ্যালেনের কথা বলতে হয়, দারুণ শুরু করেন তিনি। তাদের অধিনায়ক হচ্ছে ম্যাথিউ শর্ট, অফ স্পিন করতে পারেন, ব্যাটিং করেন, অস্ট্রেলিয়ান প্লেয়ার, অ্যাডিলেইডে রেগুলার খেলেন তিনি। এছাড়াও এই দলটাতে অ্যারন হার্ডির মতো অলরাউন্ডার আছে। এছাড়াও তাদের দলে যদি বলি জাভিয়ার বাটলারের মতো পেসার আছে, এবং পিটার সিডল অথবা হারিস শ্রোভ এই দুজন থেকে একজন খেলবেন। যেই খেলেন না, আমি মনে করি পিটার সিডল খেলা ভালো, কারণ পিটার সিডলের কনসিস্টেন্ট লাইন লেন্থ আছে। হারিস শ্রোভ তিনি কিন্তু মাঝে মাঝে এলোমেলো বোলিং করেন এবং সেক্ষেত্রে দলের জন্য বিপদের কারণ হন। তো এই হচ্ছে অবস্থা। ওভারঅল যদি আমি বলি এই দুই দলের হিসাব নিকাশে, আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নকে ফেভারিট রাখবো। অ্যাজ এ টিমের স্ট্রেংথ অনুযায়ী সান ফ্রান্সিসকো ইউনিকর্ন ফেভারিট থাকবে, কিন্তু যারা পরে ব্যাট করবে আমার কাছে মনে হয় এই ম্যাচে তারা একটা ভালো বেনিফিট পাবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।